হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি পৌষ মেলা, বোলপুর। তো বোলপুরের শান্তিনিকেতন, তো সেখানে তো যাচ্ছি। তো সঙ্গে যাচ্ছে শাশুড়ি মা, মা, আমার বাবা আর আমার কর্তামশাই। তো কর্তামশাই ওই যে শুয়ে পড়েছে। তো আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায়। তো পৌষ মেলাতে তো খুব দেখেছি, দেখেছি বলতে শুনেছি, সবার মুখে মুখে শুনেছি যে পৌষ মেলা খুব সুন্দর হয়, অনেক বড় মেলা হয়, সবার মুখে শোনা। তো আজ পর্যন্ত কোনো দিনও ভাগ্যে জোটেনি যে বোলপুরে মেলাটা দেখে আসি। তো সেরকম মানে হয় না, যখন যখন যেটার সময় তখন সেটাই হয়ে হয়, সেই ব্যাপার একটা। তো অনেক আশা নিয়ে যাচ্ছি। আর কোথায় নামতে হবে না নামতে হবে সেগুলো ঠিকমতো জানতাম না। তো ট্রেনের মধ্যে অনেকেই যাবে। তো আমরা ঠিক তাদের সাথে শুনে শুনে কিন্তু আমরা বোলপুরে নামবো না, আমরা প্রান্তিকে নামবো। তো প্রান্তিক থেকে নাকি কাছে। তো এই যে আমার শাশুড়ি মাইটা, তারপরে হচ্ছে আমার মা, আর ওই যে বাবা, এই যে বাবা সবাই হাই করছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মা, ইনি আমার মা, আর উনি হচ্ছে আমার বাবা, আর ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। আর আমার কর্তামশাই তো দেখলেই ঘুমিয়ে পড়েছিল। তো এবার আমরা প্রান্তিকে নেমে পড়েছি। তো আমরা যখন নামি তখন প্রায় 5টা বাজে। তো সন্ধ্যেবেলা। তো আমাদের প্রথমে টার্গেট হচ্ছে একটা ঘর ভাড়া নেওয়া, সেখানে ব্যাগপত্র সব রেখে আমরা কিন্তু রাত্রির নাইট ভিউটা দেখব। আর এই হচ্ছে নাইট ভিউ। আমরা কিন্তু টোটোতে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে। আর তার জন্য টোটো থেকে নেমে আমরা চায়ে বসে পড়েছি। আমরা তো অনেক চা প্রেমিক। তো আমাদেরকে তো চা খেতেই হয়। আর শীতের সময় মাটির ভাঁড়ে চা, সেই স্বাদ। তো সেই একটা অনুভূতি, সেই একটা ঠান্ডার মধ্যে প্রকৃতির সবাই মিলে একটা ছবি তুলেছি। খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের। দুই পরিবার মিলে যাচ্ছি, সত্যি বলতে খুব ভালো লাগছে। যে মা বাবার সাথে, শাশুড়ি মার সাথে, কেন দেখো, যেহেতু প্রতিটা মেয়েরই প্রতিটা মেয়েই আশা করে যে তার স্বামী তার পাশে যেন থাকে, তার জীবনসঙ্গী হয়ে থাকে। তো ভগবানের কৃপায় আমি সেরকম একটা স্বামী পেয়েছি যে তার বাবা মায়ের সাথে সাথে সে কিন্তু আমার বাবা মাকেও যথেষ্ট ভালোবাসে, অনেক ভালোবাসে। তো আমরা এখন যাচ্ছি ঘর ভাড়ার উদ্দেশ্যে আমরা ঘর ভাড়া পেয়ে গেছি। আমরা সেখানে চায়ের দোকান থেকেই ফোন করেছিলাম। তো বললো একটু ভেতর দিকে, এটা হচ্ছে হসপিটাল, এটা বোলপুর হসপিটাল, হসপিটালের পাশেই। আর এই হচ্ছে আমাদের রুম ভাড়া। তো আমরা একটা রুম নিয়েছি। তো সেখানে ব্যাগপত্র রাখা হচ্ছে। আর তোমাদেরকে একটা সারপ্রাইজ দেখাবো। আমরা কাকে নিয়ে এসেছি সঙ্গে। আমরা কিন্তু আরও একজনকে সঙ্গে নিয়ে এসেছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাইনি, সে তোমাদের সামনে পরে আসবে। সে কিন্তু রাত্রে তাকে নিয়ে যাব না, ঠান্ডা লেগে যাবে তাই। তো এই হচ্ছে বোলপুর মেলা। এই তো পৌষ মেলা বড় করে লেখা আছে। এইটা হচ্ছে তার মুখ্য দ্বার, পৌষ মেলা 2025। তো চলো ভেতরে যাওয়া যাক, কেমন করা হয়েছে। আমার ভিডিও করতে কিন্তু খুব ভালো লাগে, সত্যি বলতে। আমি চাই যেন প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনে স্থগিত থাকুক। সেটা আমার বরের সাথেই হোক, আমার বাবা মায়ের সাথেই হোক, আমার দিদির সাথেই হোক, এমনকি আমার ননদের পরিবারের সাথে হোক, যাদের সাথেই হোক না কেন, সে আমি যাদের সাথেই থাকি না কেন, মাসির মেয়েরা, সবাদের সাথে যেন মনে হয় একটু নিজের স্মৃতিটাকে একটু যত্ন করে তুলে রাখি। তো সেই সব জিনিসগুলো তো আর সবসময় হয়ে ওঠে না। তো যতটুকু পারি আমি সেই জিনিসগুলোকে স্থগিত রাখার চেষ্টা করি। আর ভালো লাগে সত্যি বলতে। আর সেই সব জিনিসগুলো যখন পরে দেখি সবার সাথে, বা যখন একাই থাকি বাড়িতে,
সবাই তো নিজের নিজের ঘরে আছে, কাজটা সেরে হয়তো দুপুরবেলা সবাই নিস্তব্ধ দুপুর, তখন আমি এগুলো খুলে বসি। তখন খুব ভালো লাগে যে হ্যাঁ, এরকম একটা সময় সবাই মিলে কাটিয়েছি, এরকম একটা পরিবেশে গিয়েছি। তো ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড নেমেছে রাত্রে। যখন আমরা যাচ্ছিলাম, তো কিছুক্ষণ থাকার পরেই প্রায় 8:30 9টার দিক করে কিন্তু অনেক ঠান্ডা নেমেছে। আর এই হচ্ছে সেই মিষ্টি ময়রার দোকান। ঝুড়ি বাজায়, সাদা ঝুড়ি, লাল ঝুড়ি, আর এগুলো বড় বড় মোয়ার মতো, কি এটা, বড় বড় লুচি, পুরি যেগুলো। অনেক ধরনের মিষ্টি, জিলিপি, এই জিলিপি ভাজা হচ্ছে। এই দোকানে কিন্তু অনেক কিছু আছে, এমনকি জামা কাপড়, ব্যাগ, হাতের কাজ সব কিছু তো বিক্রি হয়। হাতের কাজের জন্য তো ফেমাস একদম। ব্যাগ, সমস্ত রকমের, সমস্ত ধরনের জিনিস বিক্রি হচ্ছে। দেখলাম, খুব ভালো লাগলো। হাতের কাজের জিনিস। আর এত বড় মেলা, আমার তো মনে হচ্ছে সবগুলোই আমি নিয়ে চলে আসি। এত সুন্দর হাতের কাজের এই নেকলেসগুলো, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর করে বানিয়েছে, কি বলবো। আমি তো অনেকগুলো নিয়েছি, তার মধ্যে তোমাদেরকে আমি দেখাবো কোনগুলো নিয়েছি। সেগুলো কিন্তু এখন ব্যাগে রেখে দিয়েছি, বের করা সম্ভব নয়। এই যে বেতের জিনিস, জুতো, অনেক কিছু বিক্রি হচ্ছিল, অনেক কিছু, জামা কাপড়, সোয়েটার, ব্যাগ, হাতের তৈরি ঝিনুকের কড়ি, সব রকম দিয়ে জিনিসপত্র দিয়ে বানানো তাদের অলংকার। আর সেখানে ব্যাগ, কুর্তি সব কিছুই আছে। তো এইগুলো হচ্ছে পেতলের জিনিসপত্র, মানে পেতলের ঠাকুর বলতে পারো। এগুলো কাঠের যে আসবাবপত্র তৈরি করা আছে। আর এইটা হচ্ছে কি, এটা আমি বলতে পারবো না এটা কি। এটা মেলার মধ্যে একটা তাল পাতা দিয়ে বানিয়ে রেখেছে, খুব সুন্দর একটা জিনিস, খুব ভালো দেখলাম। ট্যাটুও করা হচ্ছে, যাদের ইচ্ছা করে নিতে পারো ট্যাটু বোলপুরের মেলাতে, পৌষ মেলাতে। যেহেতু বোলপুর এসেছি, তাই আমার একটু মানে একটু মনে আশা আছে যে অ্যাটলিস্ট রবীন্দ্রনাথের জায়গাটা দেখে আসবো, রবীন্দ্রনাথের সেই বাড়িটা দেখে আসবো, শান্তিনিকেতন। সেই বটগাছটা তো প্রথমেই দেখালাম ঢুকতেই, যেখানে বসে রবীন্দ্রনাথ কুমোরপাড়ার গরুর গাড়ি সেই কবিতাটা লিখেছেন, সেই জায়গাটা তো তোমাদের প্রথমেই দেখালাম প্রবেশ করার সময় একটা বট গাছ। সম্ভব হলে তোমাদেরকে দিনের বেলায় আরও একবার দেখানোর চেষ্টা করব, যেহেতু সেই পথ দিয়ে আবারও আসবো, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে ব্যাগপত্র বিক্রি হচ্ছিল, খুব ভালো। পশমের, তারপরে জুট, পাতা, তাল পাতা, অনেক কিছু দিয়ে মানে সব ধরনের ব্যাগ, ফুলপত্র, এই যে কুর্তি, সব কিছু 150 টাকা ফিক্স। 150 টাকা করে 300 টাকা এরকম ফিক্স করা থাকছে তাদের দাম। তো আমরা সারাদিন সারা রাতটা কিন্তু আমরা একটু ঘুরেছি। রাত বলতে 11টা পর্যন্ত, 11টা পর্যন্তই আমরা ঘুরবো, তার বেশি না। তো এখন যাওয়া যাক মেলার দিকে। এই যে টয় ট্রেন, খুব সুন্দর। এগুলোকে আমরা ববি ট্রেন বলতাম আগে, খুব ভালো লাগে দেখতে। ছোটোবেলায় মনে হতো ববি ট্রেনে চাপবো, আর তখন এমন একটা পরিস্থিতি ছিল যে বাবা মায়ের সামর্থ্যের বাইরে ছিল। তো তখন অত মানে জোর করতাম না, বা বুঝতাম যে না, হবে না। তো তখন আর জোর করতাম না, তখন ইচ্ছে ছিল। আর আজকে আমাদের কাছে সব কিছু থেকেও ববি ট্রেনে চাপার কোনো ইচ্ছে নেই। সব জিনিস একটা শখের টাইম থাকে, যেটার সময় তখন সেটা মানায়। আর মানুষ সব নাগরদোলায় চড়েছে, লাইটিং, এই যে বড় নাগরদোলা,
অনেক বড় নাগরদোলা, বিশাল বড়। আর জলপরি এসেছিল, জলপরি সবাই হাত মিলিয়েছে। তবে ভেতরে আমি যাইনি, কারণ এইসব জিনিস আমার খুব ভয় লাগে, ভয় পাই। এই যে বাবা মা, হ্যাঁ বাবা মা, আর এই যে ওলট পালট করছে, এটা তো দেখে আমার মানে ভেতরে একটা গোল পাক দিচ্ছিল, দেখে আমার যেন এক্ষুনি হয়তো আমি ভমিটিং করে ফেলবো, এমন একটা ব্যবস্থা। তো টিকিট শুনবে, প্রত্যেকটা টিকিট হচ্ছে 100 টাকা। আর এটা হচ্ছে ড্রাগন, আকাশ ছুঁয়ে যায়। এই যে এটা হচ্ছে ড্রাগন, আকাশ ছুঁয়ে যায়। অনেক উঁচুতে উঠছে। আর প্রত্যেকটা মানে মেলাতে জিনিসপত্র বলো, তোমাদের কিন্তু বেছে নিতে হবে। সবই যে খুব ভালো থাকবে এমনও কিন্তু নেই। তোমাদের কিন্তু সব কিছু দেখে শুনে বুঝে নিতে হবে, আর সব কিছু ভালো থাকে না। আর এই দেখো আর একটা মানে মনোরঞ্জনের জিনিস, গোল গোল করে ঘুরছে, মানুষ এখানে বসে আছে, সবাই বেশ মজা করছে। আর এই ড্রাগন, আর এই দেখ কত উঁচুতে উঠে গেছে, এতটা উঁচুতে উঠে গেছে যে মানুষ চিৎকার করছে। খুব ভালো লাগছে দেখতে। ড্রাগনটা পুরো সোজা হয়ে গেছে, একদমই সোজা হয়ে গেছে। আস্তে আস্তে সে থেমে যাবে এবার। মেলা খুব ভালো জমে গেছে, জমজমাট হয়ে গেছে। তাই এখানে আমার আমার বর কি আমাকে দেখাচ্ছে, তা সেখানে আমি দেখছি। তা যে দেখো দেখো আমার বরকে দেখো, সামনে দেখো। তা মাঝখানে মা দেখছে অনেক উঁচুতে লাইটিংগুলো আছে, তো মাকে বললাম মা যাবে, দুই মাকে জিজ্ঞাসা করলাম যাবে মা, যাবে? না না না, যাবো না, এরকম একটা ব্যাপার সৃষ্টি হয়েছে। তো আমরা কেউই কিন্তু নাগরদোলা বা মনোরঞ্জনের কোনো জিনিসে কিন্তু আমরা চাপিনি, আর ইচ্ছেও নেই। সুস্থ যান, ব্যস্ত হয়ে যাবে। এমনিতেই তো অনেকটা জার্নি করে এসেছি ট্রেনে, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা জার্নি করে এসেছি, তার জন্য আর কোনো ইচ্ছে ছিল না। যদি থাকি তো কাল দেখা যাবে, যদি ইচ্ছে হয় তো। আর এত বড় নাগরদোল্লা, খুব সুন্দর নাগরদোলা। এগুলো ব্রেক ডান্স, ব্রেক ডান্সই তো মনে হয় এগুলো। না, এটা রাউন্ডভাবে ঘুরছে, এটা অন্য অন্য জিনিস, এটার নাম আমি জানি না। তোমরা জানলে বলবে অবশ্যই কমেন্ট করে। এটা নাগরদোলা, অনেক উঁচু, অনেক উঁচু, খুব সুন্দর। দুটো আছে, ওইদিকে একটা আর এই একটা, দুটো। এই এটা ঘুরতে শুরু করেছে। তো পুরোটাই রাউন্ড হয়ে ঘুরছে, বেশ সুন্দর, খুব ভালো। এই যে উঁচু নিচু করে জিনিসটাকে ঘোরাচ্ছে, এটার কাজ এটাই, শুধু ঘোরাবে। মানে বিজ্ঞানের কত প্রযুক্তি উন্নত, কি বলবো। আর এটা হচ্ছে আইসক্রিম দোলা, মনে হচ্ছে বাচ্চাদের ছোট নাগরদোলা হাতে করে, বেশ কাছেই ছোট একটা নাগরদোলা। বাবা মাকে নিয়ে আসতে পেরে আমিও খুব ভালো, ভালো মানে ভালো বলবো না, কেননা সবারই প্রতিটা ছেলেমেয়েরই মনে স্বাদ থাকে বা ইচ্ছা থাকে যে বাবা মাকে নিয়ে একটু দূরে ঘুরতে যাব বা
তাদেরকে একটু একটু খুশি দেবো, যে সাধ্য মতো যতটুকু পারবো। তো আমি সেখানে বাবা মায়ের একটু ইচ্ছা ছিল যে বোলপুরের মেলা কেমন হয়, আমরা শুনেছি সবার মুখে কেমন হয়। তো সেখানে সবাইকে নিয়ে, মা বাবাকে নিয়ে আসতে পেরেছি। আমি সত্যি সত্যি অনেক অনেক খুশি হয়েছি বাবা মাকে নিয়ে এসছে। আর এটা হচ্ছে ফিশের দোকান, অনলি ফিশ পাওয়া যায় শুভেচ্ছা ক্যাটারার। এখানে ফিশ ফ্রাই 100 রুপিস, ফিশ ফিঙ্গার 40 রুপিস, ফিশ রোল 150 টাকা, মানে 150, ফিশ কাটলেট 30 রুপিস এরকম। আর তবে আমরা রোল খেলাম, বাবা আর আমি রোল খেলাম। মা, 2 মা কিন্তু ওরা খাবে না। ওরা বলল যে আমরা রোল খাবো না, ডিম দেওয়া আছে, আমরা কিন্তু অন্য কিছু খাবো। তাই তাদের জন্য অন্য কিছুর ব্যবস্থা করা হয়েছে। তো বাবা আর আমি খাচ্ছি রোল। জানো তো, আমার বাবা খুব খুব কষ্ট করেই আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে, বড় করেছে। শেষ পর্যন্ত বাইরে পড়েছি, তার জন্য তার খরচা বহন। একটা মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে মানে মানুষ উঠে আসলে যতটা পরিমাণের কষ্ট হয়, সেগুলো আমি সব রকমই দেখেছি। তার মধ্যে আমার বর, তারাও কিন্তু যে খুব বড়লোক ছিল এমন কিন্তু নয়, তারাও শুনছি মধ্যবিত্ত পরিবার থেকেই আসে। তো তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক মানে সত্যি কথা বলতে অন্যান্য শাশুড়ি বা শ্বশুর বাবার মধ্যে তারা কিন্তু এমন নয়। তারা কিন্তু অনেক সাপোর্ট করে আমাকে, অনেক ভালোবাসে। বলে যে হ্যাঁ, তোমার যেটা ইচ্ছে তুমি করবে। এমনকি আমি যে চাকরির প্রস্তুতি নিচ্ছি সেগুলোও তারা আমাকে হেল্প করে, আমার কাজে হেল্প করে। সত্যি বলতে এরকম পরিবার পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপারও হয়ে থাকে। প্রতিটা মেয়ে চায় যে নিজের মতো করে থাকবো। তো সেখানে কিন্তু তাদের নিজের মতো করে থাকা হয় না। তাদের কাছে তাদের যা শ্বশুর শাশুড়ির আদেশটা তাদেরকে মেনে নিয়ে চলতে হয়। তা না হলে শ্বশুরবাড়ি ছাড়তে হয়, এরকম একটা পরিস্থিতি। দেখেছি, শুনেছি, সত্যি কথা বলতে অনেক অভিজ্ঞতাও হয়েছে অনেককে দেখে। তো আমি যে এরকম একটা পরিবার পাবো, সেখানে আমি অনেকটাই আশা করিনি সত্যি কথা বলতে। তো খুব ভালো, তারা খুব খুব ভালোবাসে আমাকে। আর আমিও তাদেরকে ভালো রাখার চেষ্টা করি, ভালোবাসি। কারণ এক হাতে তো তালি বাজে না বলো। তারা তো আমাকে যথেষ্ট ভালোবাসে, তাই বলে কি আমি তাদেরকে ভালোবাসবো না? আর আমার বাবা মা যেমন আমার কাছে অনেক দামি, অনেক প্রিয়, আমার স্বামীর বাবা মাটাও তো আমার কাছে প্রিয়, তাই না? কারণ তারা না থাকলে আমি আমার বরকে পেতাম না বা আমার স্বামীকে পেতাম না। আর ঠিক তেমনই আমার বাবা মা থাকলেও আমাকে পেত না আমার স্বামী। তো 2 বাবা মায়ের অবদান অনেক। এই যে আমার সোনা বর, তো ঠান্ডার দিন আবার সে আইসক্রিম, বরকে বললাম আইসক্রিম খাবো না, তো বললো বিউ একবার খেয়ে দেখো এরকম রোল, রোল আইসক্রিম। সত্যি বলতে রং বেরঙের রং দেওয়া, এমন কোনো টেস্টি আহামরি কিছু নেই। যেমন নর্মাল আইসক্রিম খেতে হয় ঠিক সেই রকমই। বাট আমি খেতাম না, জোর জবরদস্তি দিল। প্রচণ্ড ঠান্ডা, খেয়েই নিলাম শেষ পর্যন্ত। ঠিকই আছে কম বেশি। আর এগুলো যে সেই শুকনো টক টক ঝাল মিষ্টি সব হতো না, গুঁড়ো মশলা সেরকম আছে। এগুলো ক্যান্ডি, চকলেট আর বিভিন্ন ধরনের আচার। আর এখানে মাঝখানে একটা জলের নল করে রেখেছে, মানে নলটা ছাড়া আছে, সবসময় জল পড়েই যায়। নেশামুক্ত পরিবেশ গড়ে তুলুন। তো সেখানে আমি একটু সেলফি তুলে নিলাম। আমারও ইচ্ছা আছে জানো তো, সত্যি কথা বলতে আমারও ইচ্ছা আছে যে সোশ্যাল মিডিয়াতে এতটাও অ্যাক্টিভ না হয়েও কমসে কম ইউটিউবে আমি অ্যাক্টিভ থেকে যেন আমি যা হলে একটু যেন আর্নিং করতে পারি, সেই আশাতেই আমার ইউটিউবে আসা। তো তোমরা আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করো, অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমার
ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায়, যাতে আমার একটু হলেও যাতে আমার মানে নিজের নিজেরটা আমি যেন করতে পারি, এরকম একটা আছে। আর এই হচ্ছে সেই লাঠি। এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের শেষ বয়সের সম্বল, এমনকি আমারও শেষ বয়সের সম্বল হয়ে দাঁড়াবে সেই লাঠি। তো তারপরে আমার বর আবার কিনলো দই ক্ষীর, দই ক্ষীর এইসব জিনিসগুলো কিনলো, মিষ্টি কিনলো। তো সেগুলো ট্রাই করলাম কেমন হয় খেতে। তো সেগুলোও আমরা খেলাম। এই যে ক্ষীর দই, যদি বলতে অনেকটাই রাত হয়েছে, তারপরে একটু ঘুমও পাচ্ছে, তো খেয়েও যাচ্ছি। দেখো কিছুক্ষণ না খুব ঘুম আসছিল, তবুও ঘুম বাদ দিয়েই কিন্তু আবারও মেলা দেখে বেড়াচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, আমরা এবার রুমে চলে যাব। আবার সকালে উঠে আমরা একটু কঙ্কালীতলা আর সোনাঝুরির বাজার যাব, সোনাঝুরির হাট, সেখানে আমরা ঘোরাঘুরি করব। তো এই হচ্ছে সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি। সামনেটা এটা হচ্ছে বাইরের সামনেটা বাড়ির, আমরা বেরিয়ে চলে এসেছি। তো আমরা টোটালে কিন্তু 6 জন। 6 জন কেন বলছি, মা, বাবা, আমি আর এই সেই আমাদের পুচু সোনা, গপু সোনা, যাকে তোমাদেরকে বলছিলাম যে সকালে মানে রাত্রে দেখাবো না, সকালে দেখাবো, কারণ তাকে ঠান্ডা লেগে যাবে বলে আমরা কিন্তু নিয়ে আসিনি। তো সে আমাদের সাথে মেলা দেখবে। আর যেহেতু এখন আমরা কঙ্কালীতলা যাচ্ছি, তো আর এই দেখো আমার হ্যান্ডসাম বয়, আমাদের একটা দুটো ফটো তুলে নিয়েছি সেখানে স্মৃতি হিসেবে আমাদের 6 জনের। আর ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে, একদমই কুয়াশায় ভর্তি, চারিদিক একদম কুয়াশায় মানে আচ্ছন্ন হয়ে আছে। তবুও আমরা যাব কঙ্কালীতলা। আর এই দেখো সেই জায়গাটা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ির কবিতাটা বসে লিখেছেন। এই বট গাছের নিচেই বসে কিন্তু রবীন্দ্রনাথ কবিতা লিখতেন। আর তার ভেতরের দিকে আছে তার জায়গাটা, খুব সুন্দর একটা পরিবেশ। সেখানে কিন্তু আমরা যাব, তবে ফেরার পথে, এখন নয়। ফেরার পথে এসে আমরা সব জায়গাগুলো ঘুরে দেখব। আজ যেহেতু সানডে আছে, সেহেতু কঙ্কালীতলা খোলা থাকবে, তাই আমরা যাচ্ছি। তার আমরা টোটো করে নিয়েছি, একটা ভাড়া করে নিয়েছি টোটো, আমাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। তো সঙ্গে গোপুসোনা। তো আমরা যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা আমাদের। আমার ঠান্ডা একদম জোরোসোরো হয়ে গেছি সবাই মিলে, কিন্তু তবুও শখের দাম লাখ টাকা ভাই, যেতে তো হবেই, তাই না? এই দেখো সূর্যের কোনো পাত্তা নেই, একদম ঠান্ডা ওয়েদার। তবু গোপুসোনা আছে সঙ্গে, ভগবান আছে, তাই আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলার বাইরেটা। আর আমাদের যেহেতু পুজো দেওয়া হবে না, কারণ আমার মানে শ্বশুরবাড়ির তরফ থেকে আমার শ্বশুরের দাদা মানে বড় বাবা মারা গেছে বংশে। তো তার জন্য আমাদের কিন্তু নাম গোত্র ধরে কিন্তু পুজো দেওয়া হবে না। তাই আমরা শুধু দর্শন করব, যেহেতু এত দূর এসেছি, তো মাকে দর্শন না করে কি করে হয়, তাই দর্শন করতে এসেছি। তাই আমরা সবাই মিলে আগে দর্শন করে নেব মাকে। তো এত বড় একটা লাইন, মানে কোথা থেকে কোথায় শুরু হয়েছে দেখো, কোন দিক চলে গেছে, এত বড় একটা লাইন। মানে রবিবারের দিনকেই মায়ের পুজো হয়, রবিবারের দিনে মায়ের বার, এরকম একটা ব্যাপার। রবিবারের দিনে মায়ের সব পুজো দিতে আসে ভক্তরা। তো সেখানেও আবার ছোটোখাটো একটা মেলা বসে পড়েছে, যেমন ব্যাগ পাওয়া যায়, অলংকারগুলো পাওয়া যাচ্ছে, একতারা, টুপি, সোয়েটার, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো সেগুলো দেখছি বিক্রি হচ্ছে। তা আমি বলছি চলো এখন, পরে আমি নেব। তো আমার বর বলছে না, কিছু নাও, এখানে কিছু নাও। তা হচ্ছে হ্যাঁ নেব।
তো আগে পুরোটাই ঘুরে নিই, তারপরে না হয় নেব। তো আমরা চারিদিকটা খুব সুন্দরভাবে ঘুরেছি। আর সত্যি মায়ের দর্শন যখন করলাম, কি বলবো, মায়ের রূপটা অপূর্ব। তো তবে সেখানে কোনো মূর্তি নেই, সেখানে একটা ফটো ফ্রেম, বেশ বিশাল বড় একটা ফটো ফ্রেম, সেটা বাঁধানো আছে। যেমন কৃষ্ণ কালী হয়, ঠিক সেরকম একটা কালীর ফটো বাঁধানো আছে। তো আমরা কঙ্কালীতলায় মাকে দর্শন করা হয়ে গেছে। সেখানে একটা পুকুর আছে, পুকুরে নাকি মায়ের বাম বাম বক্ষটা পড়েছিল, তো তাই সেখানে নাকি কঙ্কালীতলা বলা হয়। তো এই দেখো হচ্ছে সাঁওতাল নাচ। তো তাদের সেই ফেমাস সাঁওতাল নাচ, মাদল বাজায়। এই মাদলের সেই সুর, খুব ভালো একটা জায়গা, ভালো একটা পরিবেশ, ভালো নাচ টাচ হচ্ছিল, খুব সুন্দর জায়গা। তো সবাই গান টান করে নাচানাচি করছিল। যার খুব ইচ্ছা হচ্ছিল সে কিন্তু টাকা দিচ্ছিল আর তাদের সঙ্গে ডান্স করছিল। তো কঙ্কালীতলার সেই লাইন এগোচ্ছে এতক্ষণে, এত বড় লাইন, বিশাল বড় লাইন। তো এই আমি একটু নিজেকে তুলে ধরলাম তোমাদের সামনে। কেমন লাগছে বলো আমাকে। এই যে আমাদের গোপী সোনা মা, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নাচ দেখছি সবার। কত সুন্দর লাগে বলো। ওদেরও তো মানে খুব সুন্দর একটা গান আছে, ওদের তাল আছে, ওদের সুর আছে, ওদের কিন্তু জীবনে সম্পূর্ণ আলাদা। তা ওদের যে সংস্কৃতি, ওদের যে কালচার, সেগুলো ওরা যে পরিবেশন করে, সেগুলো সত্যি দাঁড়িয়ে দেখার মতোই, খুব সুন্দর তাদের সেই প্রদর্শন পদ্ধতিটা। আর এই দিকটা হচ্ছে ফাঁকা দিকটা, মানে দিয়ে কোনো মানে গাছ বা জায়গাটাকে কিছু বসেনি সেরকমভাবে। এখানেও কিন্তু দেখো কুর্তি পাওয়া যাচ্ছে, হাতের তৈরি সব, হাতের কাজ সব, কুর্তি, প্লাজো, সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা সেখানে কোনো কিছু নিচ্ছি না, আমরা ডাইরেক্ট চলে যাব এখন মাকে দর্শন করার পর সোনাঝুরি মার্কেট। তো সোনাঝুরি মার্কেটে শুনেছি নাকি অনেক কিছু কম দামে পাওয়া যায়। আর সেখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির ভালো জিনিস, উন্নত মানের জিনিস পাওয়া যায়। তো সেখানে যাবো। এই আমাদের ছোট্ট গোপী সোনা, ইয়ে। তো চলো এখন যাওয়া যাক সোনাঝুরির দিকে। তো এবার গোপী সোনা এসেছে আমার শাশুড়ি মায়ের কোলে। কেমন লাগছে সোনাকে? খুব সুন্দর লাগছে। রাধে রাধে। তো এইটা হচ্ছে কঙ্কালীতলার শিব ঠাকুর আছে, সেখানে শিব ঠাকুরের মূর্তি। এই দেখো এরকম একটা বড় ফটো ফ্রেম সেখানে বাঁধানো আছে। এখানে বলি হয়, আর এখানে নিজে যার মনোকামনা মানে থাকে, সেখানে ঢিল সমেত বেঁধে দিয়ে যায়। তো যেগুলো যখন পূরণ হয়ে যায় মানত, তখন সেটাকে আবার ছাড়িয়ে নেওয়া হয়, একটা করে খুলে নেওয়া হয়। তা আমরা কেউ কোনো কিছুতে হাত দিতে পাবো না, তাই আমরা কিন্তু কোনো কিছুতে হাত দিইনি। তবে এখানে অনেক মানে বৃদ্ধ মানুষেরা বসেছিল, আমার খুব খারাপ লাগলো, মায়া লাগছিলো। তা আমার কাছে যেটুকুই ছিল, আমি সত্যি কথা তাদেরকে আমি সাহায্য করলাম। হ্যাঁ, অনেক বেশি নেই, কিন্তু যেটুকুই ছিল আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, তাতে যেন ভালো হয় ওদের এই শীতের দিন। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকু আশা করব। আর এইটাতে কিন্তু দেখো চারিদিকে নাম লেখা আছে, 51 পীঠের তীর্থস্থানের নাম কিন্তু লেখা আছে। এই যে কোথায় কি পড়েছে সব কিছু উল্লেখ করা আছে, প্রত্যেকটা ঘরে ঘরে, মানে এইখানে প্রত্যেকটা জায়গাতে লিখে রেখেছে কোথায় কি পড়েছে। সতীর খণ্ড খণ্ড যখন হয়ে যায়, তখন প্রত্যেক জায়গায় পড়েছে। তবে এইখানে নলহাটিটা আমাদের কাছে, মানে আমাদের সব সময়তে যাওয়া আসা হয়। নলহাটিতে নল পড়েছিল, একদম বাড়ির কাছে হচ্ছে আমাদের নলহাটি, সব থেকে কাছে। দেবীর 51তম পীঠস্থানের মধ্যে আমাদের যে এখানে একটা বীরভূমে 2-3টেই পড়েছে, কিন্তু তার মধ্যে নলহাটিটা আমাদের একদমই কাছে। তো সবাই আমরা খুব দর্শন করলাম, খুব ভালো লাগলো, চারদিকটা ঘুরলাম।
এই যে মা, দুই মা, আর পিছনে আছে গবেষণা। তো এইবার আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরির উদ্দেশ্যে। তো যখন আমরা এসেই পড়েছি তখন একটু সোনাঝুরিটাও ঘুরে নেওয়া যাক এরকম ভেবে কিন্তু আমরা যাচ্ছি। কিন্তু এখানে যেহেতু ট্রেন বাস বাস টোটো অটো যেহেতু আছে, সেহেতু ভিড় হয়ে যাবে, তার জন্য কিন্তু অনেকটা দূরেই পুলিশ আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ সেদিকে কিন্তু যেতে দিচ্ছে না কোনো যানবাহন। তো আমরা হেঁটেই যাচ্ছি জিনিসটা। তো এখানে সোনাঝুরির গাছ আছে, তার জন্য এটা সোনাঝুরি হাট। সোনাঝুরি এখানে অনেক সোনাঝুরির জঙ্গল বলতে পারো, চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকে শুধু সোনাঝুরিরই গাছ, এরকম একটা ব্যাপার। তো আমরা হেঁটে যাচ্ছি। এই যে আমার সোনাটা, আমার বর, আমার কর্তা মশাই, এ আমার বাবা। আর এই দেখো, এর আগে তো লাগেজপত্র নিয়েই চলে যাচ্ছে, কারণ এদের যে যেটা নিয়েছিল সেটা সব কিছুই নিয়েই যাচ্ছে। তো এই হচ্ছে সোনাঝুরির হাট। তো এখানে হাতের তৈরি পাঞ্জাবিগুলো এত সুন্দর ছিল কি বলবো। এখান থেকে জানো তো, মায়ের জন্য একটা আমি ব্যাগ নিয়েছি, খুব ভালো, 150 টাকায় নিয়েছে, খুব সুন্দর ব্যাগটা, জানো। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটা, দাঁড়াও। আর এই কুর্তিগুলো কিন্তু দাম হচ্ছে 150 টাকা, 100 টাকা, 300 টাকা, তুমি যেমন প্রাইসের নেবে ঠিক সেরকম। কাঁথা স্টিচের শাড়িগুলোও দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে অলংকার আছে, চুড়ি আছে, কানের দুল আছে। আর এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। তো এগুলো রাস্তার ধারে ধারে বসেছে। আর সোনাঝুরির ভেতরে কিন্তু আরও মার্কেট আছে, তো আমরা সেই দিকেই যাচ্ছি। তো অনেকক্ষণ ধরে যেহেতু আমরা মন্দির গিয়েছিলাম, তারপর আমরা সোনাঝুরি আসলাম, তো পেটে তো কিছু দিতে হবে, তাই আমরা খাওয়া দাওয়া করে নেব প্রথমে, তারপরে আবারও শুরু হবে মেলা দেখা। এই দেখো অলংকার, কত ধরনের অলংকার সবাই নিচ্ছে, খুব ভালো। আমাকে তারা নিজে সেখানে বসে বসে বানাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই দেখো আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে আমার বড়মশাই। চারিদিকটা এগোচ্ছে, দেখো কত বড় বড় সোনাঝুরির গাছ, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর প্রকৃতির মাঝেই বসে সবাই এই যে এই দাদার দোকানটা এখন সাজাচ্ছে, খুব ভালো। আর প্রত্যেকটা জিনিসই এত সুন্দর না, মনে হচ্ছে সবই নিয়ে চলে আসি, এমন একটা ব্যাপার। গোবর্ষণের এবার চলে এসেছে আমার কোলে, আমার কোলে এবার থাকবে অনেকক্ষণ, যেহেতু মায়ের কোলে 2 মায়ের কোলে ছিল, এবার সে আমার কাছে আসবে। তো এবার শাশুড়িমা বললো, আমাকে দাও গোবর্ষণাকে, তুমি একটু নাচ করো সবার সাথে, ভালো লাগবে। এই ভেবে আমি একটু নাচে অংশগ্রহণ করে নিলাম। তাই বলছি শুরু হয়েছে যে আমার বর আছে, বলছি তোমার একটা ভিডিও করি সুন্দর করে, তুমি নাচ করবে। তো এই নিয়ে তো ছেলেরা সবাই, আমার বর বলে না, ছেলেরা সবাই কিন্তু নিজের তার বউদের, তার গার্লফ্রেন্ডদের ছবি তুলছে, আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে ব্যাপার।
নেওয়া হয়েছে। এরপরে আমরা আবার ছবি তুললাম আমরা সবার সাথে, দিয়ে আবার এবার একটু আমরা ঘুরে নেব, জিনিসপত্র কেনাকাটা করব। তো আমরা কেনাকাটা শুরু করে দিয়েছি। তো এই ব্যাগটা মায়ের জন্য নিয়েছি। এই ব্যাগটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বেশ বড়সড় একটা ব্যাগ, ট্রাভেলের জন্য খুবই ভালো। তো আমি ব্যাগটা নিয়ে নিয়েছি। আমি নিচ্ছি, পড়ে আছিস কেন, থাক। তো যাচ্ছি আমরা এবার পৌষ মেলার দিকে। তো পৌষ মেলায় ঢুকবো না এখন, আমরা কিন্তু আগে যাব শান্তিনিকেতনের দিকে। তো টোটো করে নিয়েছি। তো কালীতলা থেকে ঘুরে এসে সোনাঝুরি, তো এখন প্রায় 2:30 বাজে। তো এই টিপ দেখো, টিপটা পুরো ঘেটে গেছে। তো যাই হোক, সবাই মিলে যাচ্ছি। সেরকমভাবে খাওয়া দাওয়া অতটা ভালোভাবে হয়নি, করেছি বেশ ব্রেকফাস্টের মতো করেছি। তো আমরা মেলাতে গিয়ে আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবো। শান্তিনিকেতন ঢুকতে না ঢুকতেই কিন্তু আমরা গান শুনে নিলাম। তো খুব সুন্দর, এই হচ্ছে রবীন্দ্রনাথের সেই বাংলো, খুব সুন্দর একটা জায়গা, দারুণ সুন্দর। আর ফুলে চারিদিকে একদম সুন্দর হয়ে আছে। তো ভেতরটা কিন্তু মেলার সময় খোলে না, কেন খোলা হয় না জানি না। তবে পরে যখন কোনো একদিন আসবো তখন কিন্তু ভেতরটাও ঘুরে দেখাবো, আর আমিও ভেতরটা ঘুরে দেখব। এই দেখো, আমি আমার বর ছবি তুলেছে কীরকমভাবে, দেখো এটা ঠিক আছে তাই না, এই যে ঠিক আছে, এটা আমাদের মা বাবা, এটা কিন্তু আমি পিকটা তুলে দিয়েছি বাবা মা সবার সাথে। আমি যেহেতু সেখানে নেই, মানে আমিই তুলে দিয়েছি ছবিটা। কি সুন্দর লাগছে, সবাই একসাথে থাকছি আমরা, খুব ভালো লাগছে। তো এবার একটু ভেতরটা ঘোরা যাক। তো এই হচ্ছে গেটের সামনেটা, সেখানে দিয়ে সবাই প্রবেশ করে, এন্ট্রি রুম। তো আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু এটা বন্ধ, যেহেতু আমরা সেখানে না থেকে বা কী করবো, এরকম ভেবেই আমরা চারপাশটা ঘুরলাম, ঘুরে কিন্তু আবার রওনা দিলাম পৌষ মেলার উদ্দেশ্যে। তো পৌষ মেলায় আবার যাব সেখানে ঘুরতে। এই হচ্ছে ভেতরের দিকটা, খুব সুন্দর চারিদিকটা, খুব ভালোভাবে ঘিরে টেরে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। অবশ্য রবীন্দ্রনাথ আমাদের, এটা কিন্তু ন্যাশনাল মানে অন্তর্গত, এটা শুনলাম, যেটা এবার জানলাম। অবশ্যই বিশ্বভারতী এটা সরকারের আন্ডারে, ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল সরি, আমাদের কেন্দ্রের সম্পত্তি বলতে পারো, সে কেন্দ্রের পরিচালনায় করে, এরকম একটা ব্যাপার, কেন্দ্র পরিচালনা করে। তাই আমি সেখানে একটু ভিডিও করে নিলাম। সত্যি কথা কী জানো তো, ভেতরটা ভালো করে না দেখলে সব কিছু ক্লিয়ার কিন্তু বলতে পারবো না, বলেন না, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করতে নেই, ঠিক সেরকম যেটা স্বামী বিবেকানন্দ বলেছিল, নিজের চোখে না দেখে কিন্তু কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়, নড়ে না আমাদের। তো ভিডিওটা না দেখে কি করে বলবো বলো সব কিছু। তো যাই হোক, দেখা হলো না, বলাও হলো না, পরে আবার যখন আসবো তখন সব কিছু প্রিপেয়ার হয়ে আসবো। আর এই হচ্ছে লোকজন যাওয়া আসা করছে চারিদিকে। আবারও সেই বট গাছ, যেটা বলছিলাম তোমাদেরকে আমি দেখাবো, সকালে একবার দেখিয়েছি, আর এখন প্রায় 3টে বাজে। তো আবারও সেই রাস্তা ধরে যাচ্ছি, এই যে সেন্ট্রাল
তো আমরা বলছিলাম সেন্ট্রালে আনতে হতো। এটা হচ্ছে বলাকা, এটা গ্রন্থাগার। এখানে কিন্তু সব গ্রন্থ মানে বই টই সব পাওয়া যায়, লাইব্রেরি টাইপের লাইব্রেরি। খুব ভালো জায়গা। তো রাস্তা অনেক ধুলো বালি হওয়ার জন্য জল দিয়ে দিয়েছে, তো সেখানে কাদাও হয়ে গেছে একটুকু, অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক মেলার ভেতরে। ইনি কাকুটা সরছে না, যাই হোক। তো আমরা সেগুলো পেরিয়ে সামনে এগোচ্ছি মেলার উদ্দেশ্যে। আমরা কিন্তু সেই পথ দিয়ে আবারও যাচ্ছি, সেই গ্রন্থাগার। এটা কিন্তু খুব সুন্দরভাবে এটাও সাজিয়ে রেখেছে, যেটা রাত্রেবেলা দেখেছিলাম ঠিক সেই জায়গাটা দিয়ে আবারও প্রবেশ করছি মেলার ভেতরে। আর এই দেখো আমার বর নিয়ে নিয়েছে আমার ব্যাগটা। আমি অনেকক্ষণ থেকে নিয়েছিলাম, আর নিয়ে থাকতে পারছি না, তাই সে নিয়ে নিয়েছে। এই দেখো পাঞ্জাবি, কুর্তি, টপ সব বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে বাউলও হয়েছিল, তো বাউলটা আমরা কিন্তু দেখতে পাইনি, মানে 4 দিন হয়েছে আর আমরা 5ম দিনে গিয়ে পৌঁছেছি, তো বাউল আমরা দেখতে পাইনি। তো আর কিছুক্ষণ মেলার মধ্যে আমরা ঘোরাঘুরি করবো, দিয়ে তারপরে কিন্তু আমাদের ট্রেন আছে। তো আজকে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। মানে কালকে এসেছি, আজকে সন্ধ্যাবেলা ট্রেন ধরে নেব, আমরা 9টা হতে হতে বাড়ি পৌঁছে যাব। তো আর একটু ঘোরাঘুরি করবো আমরা, চারিদিকটা একটু ঘুরে নিই ভালো করে। এই দেখো কত অলংকার, কত ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, হাতের কাজ, মেয়েদের। খুব সুন্দর বোলপুরের মেলা, পৌষ মেলা 2025 খুব সুন্দর হয়েছে। চারিদিকে লোকারণ্য, সব জিনিস পাওয়া যাচ্ছে, সব জিনিস, খাবার দাবার, রান্না বান্না। অনেক বড় একটা মেলা। এত বড় মেলা সত্যি বলতে জীবনে কোনোদিনও দেখিনি। তো এই প্রথমবার দেখলাম পৌষ মেলাতে, দেখে মনটা সত্যি খুব ভরে গেল। চারদিকটা খুব খুব ভালো, লোকজন খুব সুন্দর। তবে এখানে পরিষেবা সবসময় দেওয়া হচ্ছিলো, অনুসন্ধান রুম, অনুসন্ধানের জায়গা ছিল চারদিকে। ভলেন্টিয়ারদের ভালো মতো তাদের পরিস্থিতি মতো তারা কন্ট্রোল করছিল। সেখানে অনেক পুলিশ ফোর্স ছিল, চারিদিকটা অনেক অনেক মানে গার্ড করে চারিদিকটাই ব্যবহার হয়েছে, সুন্দর করে তাদের ব্যবস্থা করেছে। কেউ হারিয়ে গেলেও তার মানে কি খুঁজে বের করা বা খুঁজে নিয়ে তাকে তার হারানো মানুষদের কাছে পৌঁছে দেওয়া, সব কিছু কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা করে দিয়েছে। খুব ভালো একটা মেলা, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো দেখে। সত্যি খুব ভালো জায়গা। তোমরা অবশ্যই নেক্সট 2026 পৌষ মেলাতে অবশ্যই এসো তোমরা, ঠিক আছে? তো এইবার আমরা একটু ঘুরে নিচ্ছি, দিয়ে গিয়েছি এখন। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে বুকিং কাউন্টার, তা সেখানে আবার টিকিট করে নেব, দিয়ে কিন্তু বাড়ি পৌঁছে যাব। তো কিছুক্ষণের মধ্যে যেহেতু আমাদের ট্রেন আছে, এই যে আমরা টিকিট কাটা হয়ে গেছে, আমাদের ট্রেন ইন্টারসিটি মালদা টাউন। তো তারপরে আমরা পৌঁছে যাব বাড়িতে। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। বাই, গুড নাইট।